জীবনটা এক যেন পাথরের মতো চলছে, এক বৃহদাকার পাথর। সে যেন ক্ষুদ্রতম পাথরে পরিণত হতে চলেছে এবার। যখন সে বড় পাথর ছিল তখন তাকে কেউ হিলাতে পারতো না, যতই যার গায়ের শক্তি দ্বারা তাকে প্রভাবিত করত, কিন্তু কিছু করা যেত না। সে নড়তেও পারতো না, চড়তেও পারতো না। হঠাৎ যখনই তার নিচের গোড়া নরম হতে লাগলো, সেই পাথরটা যেন উঁচু থেকে আস্তে 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 নিচের সমতলের দিকে চলে যাচ্ছে। এমন হতো না, হচ্ছে কেন? তার আশেপাশে লোকজনের জন্য। লোকজন মানে হচ্ছে আশেপাশে যেসব পাথরগুলো আছে, তারাও বড় পাথর। আস্তে 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 বৃষ্টি হচ্ছে, যে মাটিটার উপরে আছে সেই মাটি আস্তে আস্তে ভাঙন ধরছে। তার ফলে কি হচ্ছে, বড় পাথরগুলো থেকে যাচ্ছে, তার থেকে যে মিডিয়াম পাথর ছিল সেগুলো আস্তে 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 একদম তুচ্ছ হয়ে যাচ্ছে। সেরকমই এক ঘটনা কি হচ্ছে আমার জীবনে। আমি যখন কোনো জিনিসে পা বাড়াতে যাচ্ছি ভালো দিকের জন্য, কেউ যেন আমার পাটা ধরে রেখে দিচ্ছে, যেতে দিচ্ছে না। ডান পায়ে করছি, বাঁ পা ধরে রেখে দিচ্ছে। কিছু করার নেই, জীবনটা এরকমভাবেই চলবে। একটা সময় আসবে যখন একেবারে সমতলে মিলিয়ে যাব, তখন আর কিছুই করার থাকবে না। তো এখান থেকে কি বুঝলাম আমরা, গোড়াকে শক্ত করতে হবে। যদি গোড়া না শক্ত করো তো কোনো কিছুই তোমার ভালো হবে না। আগে গোড়া শক্ত করো, তারপর নিজে দাঁড়াও, তখন তোমাকে কেউ হিলাতে পারবে না, একমাত্র ওপরওয়ালা ছাড়া। মানুষের ভালো করো, লোকের ভালো করো, গরিবদের সাহায্য করো, বাস সৎ পথে থাকো, সব কিছুই ঠিক হবে।